ওয়েলকাম টু আরিশ টেকনোলজি। আজকের ভিডিওটাতে মোটামুটি দেখব যে একটা 6 ভোল্ট ব্যাটারি চার্জার ভিতরে কি আছে এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন, এর জন্য একটা 6 ভোল্ট ব্যাটারি চার্জার নিয়েছি, আর এটার দুটো ক্লিপ রয়েছে, আর এটা ইনপুট হিসেবে 220 ভোল্ট এটা আপনার ইনপুট হিসেবে দিতে হবে এবং এটা আউটপুট হিসেবে 6.6 ভোল্ট ডিসি আউটপুট দিবে। যদিও এখানে লেখা রয়েছে যে 6 ভোল্ট আউটপুট দিবে, কিন্তু এখানে মূলত প্র্যাকটিক্যালি হচ্ছে 6.6 ভোল্ট আউটপুট দিবে। তারপর আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো আমার মাল্টিমিটার ব্যবহার করে। এখানে ডিজিটাল একটা মাল্টিমিটার আছে আমার। তো আগে আমরা দেখি যে এটা আসলে 6.6 ভোল্ট আউটপুট দিতে পারে কিনা। সেজন্য আমরা প্রথমে এটাকে প্লাগ ইন করবো 220 ভোল্টের সাথে। এটা হচ্ছে 220 ভোল্ট। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এলইডিটা জ্বলেছে, তবে খেয়াল রাখতে হবে যেহেতু এটা পজিটিভ টার্মিনাল এবং এটা নেগেটিভ টার্মিনাল এবং দুইটার মধ্যে এখন বর্তমানে এটার মধ্যে এখন ভোল্টেজ আছে 6 ভোল্ট ডিসি যেহেতু আছে সেহেতু মানে আমার শক করছে না, কিন্তু এটা আমরা দেখবো এখন যে 6.6 ভোল্ট আছে কিনা। তো সেই জন্য একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। দুইটা যদি টাচ খায় তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে, এখান থেকে স্পার্ক হতে পারে। তো সেই জন্য মাল্টিমিটারটাকে আমরা প্রথমে 220 ভোল্টের মধ্যে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করলাম। এখন 0 ভোল্ট, এখানে কোনো ভোল্ট নেই। তো আমরা এখন এটার প্লাসের সাথে প্লাস, অর্থাৎ পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ দিয়ে দিব। দেখি এখন কত আসে। দেখতে পাচ্ছেন এখন 6.89 ভোল্ট বর্তমানে এখানে আছে। তার মানে এখানে 220 ভোল্ট থাকার কথা, তার চেয়ে বেশি ভোল্ট সম্ভবত এখানে আছে। যখন আমি মেজারমেন্ট এর আগে করেছিলাম তখন 6.6 ভোল্ট ছিল। তো যা হোক, এখন 6.6 ভোল্ট যেহেতু এটাতে আউটপুট হিসেবে আমি পাচ্ছি, এটা দিয়ে আমি এর চেয়ে নিচের যে কোনো ব্যাটারিকে আমি চার্জ দিতে পারবো। ওকে, আমি মাল্টিমিটার লাইনটা খুলে দিচ্ছি আর দুটাকে একটু আলাদা আলাদাভাবে রাখছি যাতে দুর্ঘটনা না ঘটে। ওকে, আমার এখানে একটা 4 ভোল্ট ব্যাটারি আছে। এই 4 ভোল্ট ব্যাটারিটাকে যদি আমি এটা দিয়ে চার্জ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তো পজিটিভের সাথে পজিটিভ ক্লিপটা দিয়ে দিলাম এবং নেগেটিভের সাথে আমি নেগেটিভটা দিয়ে দিলাম। এখন যেটা হচ্ছে, এখন কিন্তু ব্যাটারি অলরেডি চার্জ হওয়া শুরু করে দিয়েছে। ব্যাটারি অলরেডি চার্জ হচ্ছে। ওকে, তো আমরা এখন দেখবো যে এটার ভিতরে কি আছে। তো এটা একটু অফ করে নিই, যেহেতু শুধু শুধু ব্যাটারি খাওয়ার কোনো দরকার নেই। তো আমরা এই জন্য করবো কি, এটা প্রথমে প্লাগ আউট করে নিব। যেহেতু 220 ভোল্ট এখানে আছে, এটা প্লাগ আউট করে নিলাম। ওকে, এখন দেখবো এটার ভিতরে কি আছে। তো এই জন্য এটার উপরে যে কভারটা খুলতে হবে আমাকে। কভারটা খোলার জন্য আমি একটা স্ক্রুড্রাইভার ব্যবহার করছি। ওকে, এগুলো খুবই হালকা ধরনের হয় যেহেতু বাজারে রেডিমেড পাওয়া যায়। আর এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে 200 টাকা, যদিও প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। তারপরেও এটা যেহেতু রেডিমেড কিনেছি সেহেতু প্রাইসটা একটু বেশি হয় স্বাভাবিক। যদি নিজে তৈরি করতাম হয়তো এর চেয়ে একটু কমে পাওয়া যেত। স্ক্রুটা মানে একটু লুজ রয়েছে যার কারণে খুলছে না। ওকে, এখন কভারটা খুলবো আমি। কভারটা খুলে ফেলেছি। আর এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন, 220 ভোল্টের ইনপুট লাইন। ওকে, আর এটা হচ্ছে ইনপুট লাইনটা গিয়েছে একটি ট্রান্সফরমারে। আর ট্রান্সফরমার থেকে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ডায়োড রয়েছে, 4টি ডায়োড। ব্রিজ, এটাকে রেকটিফায়ার বলে আর কি, ব্রিজ রেকটিফায়ার। তো প্রথমে 220 ভোল্ট থেকে ট্রান্সফরমার আউটপুট দিচ্ছে, অর্থাৎ ইনপুট 220 ভোল্ট এসি দিচ্ছে এবং আউটপুটও কিন্তু এসি দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে 6 ভোল্ট অ্যাভাব এসি দিচ্ছে। এই এসিটাকে ডিসিতে উপর ট্রান্সফার করার জন্য এখানে একটা ব্রিজ রেকটিফায়ার দেখতে পাচ্ছেন, 4টা ডায়োড আছে, 1 2 3 4 4টা ডায়োড আছে, ডায়োড ব্যবহার করা হয়েছে। আর এখানে একটা রেজিস্টার আছে এলইডিটাকে, অর্থাৎ এলইডিটা যাতে জ্বলে ওঠে, কারণ ডাইরেক্ট লাইন দিলে এলইডিটা ফিউজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এখানে একটা সুইচ আছে, ইচ্ছা করলে সুইচ আপনি এখান থেকে বন্ধ করে রাখতে পারেন। তারপর এখান থেকে
এখান থেকে কি হচ্ছে, ট্রান্সফর্মার থেকে যাচ্ছে রেকটিফায়ারে, রেকটিফায়ার থেকে ব্রিজ রেকটিফায়ার, এখান থেকে ডিসিতে রূপান্তর করা হচ্ছে, ডিসিতে রূপান্তর করার পর এই লাইন দিয়ে কিন্তু আমরা ডিসি পাচ্ছি। তাহলে এখান থেকে এসি থেকে এসি 220 ভোল্ট থেকে কনভার্ট হচ্ছে এসি 6 ভোল্টে, ধরে নিচ্ছি 6 ভোল্ট, যদিও 6 ভোল্ট 6.8 ভোল্ট পেয়েছি আমরা। তারপরে 6.8 ভোল্টকে ডিসিতে রূপান্তর করা হচ্ছে এই রেকটিফায়ারের মাধ্যমে। তো তারপর এখান থেকে আমরা আউটপুট হিসেবে পাচ্ছি 6.6 ডিসি ভোল্ট বা 6.8 ডিসি ভোল্ট। তো এই হচ্ছে মূলত এটার ফাংশন। তবে এখানে একটা জিনিস নাই, সেটা হচ্ছে ক্যাপাসিটর, অর্থাৎ এটাকে যে ডিসি পাচ্ছে এটা কিন্তু পিওর ডিসি না, এটা কিন্তু মানে কি বলবো, এটাকে মানে বিশুদ্ধ ডিসি না। যদি এখানে একটা ক্যাপাসিটর লাগানো থাকতো তাহলে আরো পিওর ডিসি এখান থেকে আমরা পেতাম। ওকে, মূলত এটাই হচ্ছে ভিডিওটি দেখানোর উদ্দেশ্য ছিল। তো এর মধ্যে আপনারা অন্যান্য ব্যাটারি যেগুলো আছে এগুলো কিন্তু চার্জ করতে পারবেন এই প্রক্রিয়ায়। তবে ইলেকট্রিক্যাল কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।